भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिताम् पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीम् भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्देशिनीम् वसुदेवसुतम् देवम् कंसचार्णूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णम् वन्दे जगद्गुरुम्। আজ থেকে আমরা এখানে পঞ্চম অধ্যায় পাঠ করব। পঞ্চম অধ্যায়কে বলা হচ্ছে সন্ন্যাস যোগ। আমরা আগে আগে চতুর্থ অধ্যায় পাঠ করছিলাম। সেই চতুর্থ অধ্যায়ে অর্থাৎ জ্ঞান যোগে সেখানে ভগবান জ্ঞান কর্মের সমুচ্চয়ের কথা বলছেন। চতুর্থ অধ্যায়ে আমরা দেখেছি যে ভগবান যোগ, সেই যোগটি জ্ঞান এবং কর্মের সমুচ্চয়। এই জ্ঞান মানে কি? এখন এই সমুচ্চয় কথাটা কেন বলা হচ্ছে, একসঙ্গে এটা বলা হচ্ছে কেন? কেননা আমাদের এই ভারতবর্ষে যে একটাই পদ্ধতি সকলকে মানতে হবে এরকম কোন ধর্মের ব্যাপারে জবরদস্তি কিছু নেই, জোর করা কিছু হয় না। কিন্তু যেটা করা হচ্ছে সেটা হচ্ছে নিজের বুদ্ধিতে একজন যিনি শাস্ত্রজ্ঞ, যিনি অনুভব করেছেন, তিনি তার মতো করেও আবার গীতা ব্যাখ্যা করছেন। সেই ব্যাখ্যাতে গিয়ে ভগবানের কথাগুলিকে ব্যাখ্যা করছেন এবং বলছেন ইত্যাদি। এই স্বাধীনতাও রয়েছে। তাতে করে দেখা যায় যে একদল তারা বলছেন যে শুধু জ্ঞান হলেই যথেষ্ট, জ্ঞানের সঙ্গে আবার কখনো এই কর্মের প্রয়োজন হয় না, কর্মের একসঙ্গে মিলিত হতে পারে না। কেন? কেননা তারা বলছেন যে আমি যখন পূর্ণ কাম, পূর্ণানন্দ, পরিপূর্ণ চৈতন্য, নির্বিশেষ পরব্রহ্ম, এইরকম যখন আমি, আমার কর্মের প্রয়োজনটা কি? সেই রকম তখন ওরা বলছেন যেমন গতি আর স্থিতি এই দুটো যেমন এক হতে পারে না, আলো অন্ধকার যেমন এক হতে পারে না, তেমনি যেমন জ্ঞান কর্ম এক হতে পারে না। এরকম যুক্তিও আগে আগে দিয়েছেন। কিন্তু গীতাতে যদি আমরা পড়ে দেখি ওদের ওই ব্যাখ্যাগুলো ওদের মতো করে, কিন্তু যখন আমরা সাধারণ স্বাভাবিকভাবে যদি দেখি তখন দেখব ভগবান স্পষ্ট করে বলছেন আমিত্ব বর্জন করে যে কর্ম, আমিত্ব বর্জন করে যে কর্ম করছেন সেইখানেতে তার মধ্যে কোনো কামনা থাকছে না, কলুষ থাকছে না। আর এই যে সমস্ত কর্মটা তখন একটা নিষ্কাম দিব্য কর্মে পরিণত হয়ে যাচ্ছে। নিষ্কাম দিব্য কর্ম যখন হচ্ছে, এইটি যে করতে পারা যায় না তা কিন্তু না, এটি করতে পারা যায়, সেইটি এখানে বলা হলো। এখন এই চতুর্থ অধ্যায়ে আমরা দেখেছি এই গীতার একটা স্পেশাল এই মতটা যে কর্ম না করে তুমি থাকতে পারবে না, আর কর্ম তোমাকে বন্ধন করবে না, কর্ম তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে যদি ওই কর্ম তুমি ঈশ্বরে অর্পিত বুদ্ধিতে করো। আমি যা করেছি সবটা এই ভগবানের চরণে দিলাম, আমার নিজের কোনো মান মর্যাদার জন্য, সুখ শান্তির জন্য করছি না, এরকম ভাবে যদি সম্পূর্ণভাবে ঈশ্বরেতে মনটা রেখে কর্ম করা যায়। ভগবান বলছেন যে এইটি আমি বলেছিলাম সেই বিভৎসতকে ইত্যাদি। এবং ওই প্রশ্ন ধরে অর্জুন যখন বললেন কি করে তুমি বিভৎসতকে বলতে পারো, কেন সে তো তোমার থেকে বয়সে অনেক বড় ইত্যাদি, তখন ভগবান বলেছিলেন যে তত্ত্বটি সেটাকে আমরা বলতে পারি অবতার তত্ত্ব। ভগবান তিনি মানুষের রূপ ধারণ করে আসেন ঠিক আমাদের মতো।
সেই কারণে অনেক সময় আমরা তাকে চিনতেও পারি না, তিনি ধরা না দিলে আমরা তাকে বুঝতেও পারি না। আর এই যে ভগবান আসেন, তিনি নিজে ইচ্ছা করে আসেন। আমরা যেমন কর্মের বন্ধনে আমার বাসনা পরিপূর্ণ করবার জন্য জন্মাতে বাধ্য হই, ভগবানের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। সেই কারণে এই অবতার তত্ত্বের কথা বলছেন, এবং এই অবতার তত্ত্বকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে এই যে কর্মের নানান রকমের ভাব থাকে মানুষের মনের মধ্যে, সেই অনুযায়ী 4টে বর্ণ সৃষ্টি করা হয়েছে। গুণ কর্ম বিভাগশঃ চাতুর্বর্ণম ময়া সৃষ্টম। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টে বর্ণের বিভাগ আমরা দেখছি, আজকাল পেপারে দেখছিলাম অনার কিলিং বলে একটা চলছে, এগুলো সব হিংসার প্রকাশ। আমার যদি কোনো মেয়ে বা বোন সে অন্য জাতে বিয়ে করেছে, সুতরাং তাকে মেরে ফেলো, তাতে বংশের গৌরব হবে, এগুলো যে চিন্তাগুলো কি করে এলো বোঝা যায় না। এটা কোথা থেকে? ধর্মের নামে এটা অসম্ভব। তুমি খুন করতে চাও, সেটা তোমার মানসিকতা, কিন্তু তার মধ্যে ধর্মকে জড়িয়ে একটা ফিলোসফাইজ করা, এটাকে একটা দর্শন দিয়ে দেওয়া, আবার গ্রামশুদ্ধ লোক বসে সেইগুলোকে অ্যাপ্রুভ করছে। জানি না এরা কি চিন্তা নিয়ে করেন, কিভাবে, কিন্তু এখানে ভগবান যার কথা নিয়েই সবগুলো করা হচ্ছে, তিনি কিন্তু বলছেন যে জন্ম থেকে কোনো ভাবই নেই, ভাবটা হচ্ছে কর্মে। তা এই যে ধরনের সামাজিক যে সমস্ত দুর্বৃত্তায়ন যাকে বলা যায়, সমাজের মধ্যে নানান রকম খারাপ ভাবগুলো যে আসছে, সেই ভাবগুলো কিন্তু দূর হয়ে যাবে যদি আমরা সঠিকভাবে ভগবানের এই দৃষ্টিভঙ্গিটা লক্ষ্য করি। তারপরে তিনি বলছেন যে আমরা ওই জ্ঞান কর্মের সমুচ্চয়ের কথা। তো 4র্থ অধ্যায়ে জ্ঞান যোগে তিনি এই কথাগুলি বলেছেন, এবং আমরা 5ম অধ্যায় শুরু করার আগে ওই 1-2টি শ্লোক যেগুলি এর আগের দিন আলোচনা হয়নি একটু দেখে নি। সেখানে তিনি বলছেন, অজ্ঞশ্চ অশ্রদ্ধধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি, নায়ম লোকস্তি ন পরো ন সুখম সংশয়াত্মনঃ। অজ্ঞশ্চ অশ্রদ্ধধানশ্চ, এই যে কথা যে বলছেন, অজ্ঞ, অজ্ঞ মানে যার জ্ঞান নেই, আর অশ্রদ্ধধান মানে শ্রদ্ধাহীন। অজ্ঞ সে তার এই জগৎ সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে, আত্মা সম্পর্কে, জীবন সম্পর্কে কোনো জ্ঞান নেই। একটুখানি হয়তো কিছু পড়াশোনা করেছে, সেইটা বাস H2O মিলিয়ে জল হয় এরকম একটুখানি পড়ে অমনি বিজ্ঞানী হয়ে গেছি, ঈশ্বর মানে না, অমুক তমুক এরকম ভাবে একটা করছে। কেউ কেউ একটু অল্প স্বল্প খানিকটা বিদ্যা করে তারা মনে করছেন সব তারা জেনে গেছেন। এই যে অজ্ঞ, এই অজ্ঞ তারা আর কি অশ্রদ্ধা ধারণা, শ্রদ্ধা থাকছে না। শ্রদ্ধাটা কি এটা আমরা আগে আগে ব্যাখ্যা করেছি। যাদের শ্রদ্ধা নেই সে কিন্তু তার নিজের পায়ের উপরও দাঁড়াচ্ছে না, এবং তার পূর্ব যে সমস্ত কর্মগুলো তাদের বংশে, তাদের জাতে ইত্যাদি করে এসেছেন, সেটা সম্পর্কেও তার কোনো ধারণা নেই। এটা এই যে শ্রদ্ধাহীন, শ্রদ্ধাহীন নিজের উপরও বিশ্বাস নেই, অহংকার আছে। অহংকার আর আত্মবিশ্বাসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অহংকারী শুধু মনে করে সে যেটা ভাবছে সেটাই ঠিক, আত্মবিশ্বাসী কিন্তু সেটা মনে করে না, বলে আমিও করতে পারি, আই টু ক্যান ডু ইট। আমি মাঝে মাঝেই বলি, অহংকারী বলে আই অনলি ক্যান ডু ইট, আমি শুধুই করতে পারি, আমি কেবল করতে পারি, আর কেউ করতে পারে না, আই অনলি ক্যান ডু ইট। আত্মবিশ্বাসী বলে আই টু ক্যান ডু ইট, টি ডবল, আমিও করতে পারি। এখন এই দুটোর মধ্যে বিশাল পার্থক্য থাকে। একদিন বলছেন সংশয় আত্মা, সব সময় সন্দেহ যাদের মধ্যে থাকে সেই ব্যক্তিরা বিনশ্যতি, বিনাশ প্রাপ্ত হয়। এই সংশয় যখন থাকছে তখন সব সময় মনে হচ্ছে ভগবান নেই, থাকলে কি হতো, আমার কেন এরকম হয় না, ইত্যাদি ইত্যাদি কত কি চোখে আঙুল দিয়ে তিনি দেখিয়ে দেন, তথাপি এরা বুঝতে পারে না এই সংশয় আত্মা তারা বিনাশ প্রাপ্ত হয়। অজ্ঞশ্চ অশ্রদ্ধানশ্চ সংশয় আত্মা বিনশ্যতি,
নায়ম লোকস্তি ন পরো না সুখম সংশয়াত্মনা। ভগবান তিনি নিজে মুখে বলছেন, এই যে ব্যক্তি যারা এইরকম মনে করে যে জীবনটা শুধু আজকের জন্যে, ভগবান নেই, কোনো কিছু নেই, কোনো কর্মের দরকার নেই, যেমন করে হোক মানুষকে ঠকিয়ে ঠকিয়ে যেভাবেই হোক আমরা নিজে একটু সুখে থাকলে হলো, এটা ভুল হয়ে গেল। তো যাই হোক, আমাদের দেখছি উপনিষদে, খুব বিখ্যাত উপনিষদ কঠা উপনিষদ বলছে, ন সম্পরায় প্রতিভাতি বালম প্রমাদ্যন্তম বিত্তমোহীন মূঢ়ম অয়ম লোক নাস্তি পর ইতি মানি পুনঃ পুনঃ বশমাপদ্যতে মে। এদেরকে বারবার জন্মগ্রহণ করতে হয়, কখনো মানুষের শরীর, কখনো পশুর শরীর, কখনো সরীসৃপের শরীর, কখনো কীট পতঙ্গ, এই বারবার একদম জন্মগ্রহণ করছে আর বারবার ওই কোনোভাবে এগিয়ে চলেছে। সে এই জন্য বলছেন যে সমস্ত মানুষ মানুষের শরীরে, মানুষের চেহারায় যে ভগবানের মতো যে ব্যক্তি, যারা একটু যাদের স্বার্থ নেই, স্বার্থহীন ব্যক্তি, যারা কেবল অন্য মানুষের কল্যাণের জন্য জীবন কাটিয়েছেন, তাদের কথাটা বিশ্বাস না করার কারণটা কি? তারা কি করবেন? তাদের কি, আমাদের কেন ঠকাতে যাবেন? তারা ঠকিয়ে কি লাভ তাদের হয়েছে? এই যে নিজের রাজত্ব ছেড়ে দিয়ে ভগবান বুদ্ধ তিনি মানুষকে বললেন, নিজের ভেতরে জ্ঞানের প্রদীপ প্রজ্বলন করো। তাদেরকে শান্তির পথ দেখাচ্ছেন, মুক্তির পথ দেখাচ্ছেন। তিনি রাজত্ব পাওয়ার জন্য করছেন, তিনি পপুলারিটির জন্য করছেন। কেন করছেন? রাজত্ব তার তো ছিলই, সেটা তো তিনি ত্যাগ করেছেন। আমরা যখন দেখছি স্বামী বিবেকানন্দ, ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রী চৈতন্য, গুরু নানক আর শঙ্কর দেব, এরা সমস্ত যারা যা ছিল সব ত্যাগ করে অন্য মানুষের কল্যাণের জন্য জীবনযাপন করছেন, তাদের কথা বিশ্বাস করা যায় না? তারা যে কথাগুলি বলছেন সেগুলিতে বিশ্বাস করে জীবনযাপন যারা করছে, তাদের জীবনটাই তো দেখলে বুঝতে পারা যায় কত আনন্দে রয়েছে, শান্তিতে রয়েছে, সমাজের কল্যাণের জন্য জীবন যাপন করছে। এখন এই জন্য বলছেন, যারা এই বিশ্বাস করে না তারা এই জীবনেও শান্তি পায় না, আর পরবর্তী জীবনে তো পাবেই না। যোগ সন্ন্যস্ত কর্মানাম জ্ঞান সংসিন্ন সংশয়ম আত্মবন্তম ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। এখানে তিনি এসে বলছেন, দেখো হে ধনঞ্জয়। ধনঞ্জয় কেন? কেননা অর্জুন তিনি সারা ভারতবর্ষ ঘুরে তার রাজা, তার দাদা যিনি রাজা হয়েছিলেন তার জন্য ধন দৌলত সংগ্রহ করেছিলেন, টাকা পয়সা সংগ্রহ করেছিলেন। সেই জন্য তাকে বলা হয় ধনঞ্জয়। যোগ সমস্ত কর্মানাম, যোগের দ্বারা সমস্ত কর্ম ঈশ্বরে অর্পণ করে। এই যোগ যখনই বলা হচ্ছে মানে ঈশ্বর বুদ্ধিতে যে কর্ম করছি, যেটাই করছি সবটা যখন আমরা অর্পণ করে দিচ্ছি, সেটিতে তিনি বলছেন যোগ সমস্ত কর্মানাম, যোগের দ্বারা সমস্ত কর্ম ঈশ্বরে অর্পণ করে। তারপরেই বলছেন জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম, আত্মজ্ঞান দ্বারা সংশয়টাকে ছিন্ন করে। এই সংশয় একেবারে না রাখা, আমি ভগবানের নাম নিয়েছি, ভগবানের কৃপা আমি পাবই, ভগবানকে ভালোবেসেছি, ভগবানের ভালোবাসা আমি পাবই। যখন এই সমস্ত মানুষগুলি, দেবতার মতো মানুষগুলি, তারা যখন বলে গেছেন ঈশ্বর আছেন এবং তার পবিত্র নাম জপ যদি আমরা করি, তার নাম যদি কীর্তন করি, অন্যকে যদি কষ্ট না দিই, যদি অহংকারের সঙ্গে কর্ম না করি, তাহলে আমার মঙ্গল হবেই, এই বিশ্বাসটি, এইটাই, এই সংশয়টা কেটে যাচ্ছে কোথা থেকে? জ্ঞান থেকে। কিসের জ্ঞান? জ্ঞান হচ্ছে এই বুদ্ধির বিচার, যে যাদের কাছ থেকে আমরা শুনছি, এই যে শাস্ত্র বাক্য, আপ্ত বাক্য, গুরু বাক্য, এটা কখনো আমাদের ঠকাবার জন্য করা হয়নি। তো এই যখন জ্ঞান হলো, তখন কিন্তু এই আত্মবন্তম, সে তখন নিজে আত্মবান হয়ে কর্মাণি নিবদ্ধন্তি,
তখন সে কর্ম, যেহেতু সে নিজের জ্ঞানে প্রতিষ্ঠিত থাকে, কর্মের যে এফেক্টটা, ফলটা, সেটা তাকে বন্ধন করতে পারে না। তসমাৎ, এইবারে ভগবান স্পষ্ট রূপে আদেশ করছেন, উপদেশ দিচ্ছেন। তসমাৎ অজ্ঞান সম্ভূতম হৃৎস্থম জ্ঞানসিনাত্মনঃ চিত্তৈনম সংশয়ম যোগম তত্ত্ব উত্থিষ্ট ভারত। এখন এই যে তিনি এখন আমাদেরকে বলছেন উত্থিষ্ট ভারত, তুমি ওঠো, জাগো, এই যে কথাটি বলছেন। তস্মাৎ আত্মনা অজ্ঞান সম্ভূতম হৃৎস্থম এনম সংশয়ম জ্ঞান অসীনা, জ্ঞান রূপ অসির দ্বারা। মা কালীর হাতে যে খড়গ, সেটাকে বলা হয় জ্ঞান অসি। মা কালী কারোর মুন্ডু কাটেননি, কাউকে করেননি, তিনি ওই জ্ঞানের দেবী। আমরা তার ব্যাখ্যাটা ভুল করেছি, সেই জন্য বুঝতে পারি না। মা কিন্তু আসলে আমাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছেন। মা হচ্ছেন প্রকৃতি, সমস্ত প্রকৃতির মধ্যে এই জ্ঞানটা লুকিয়ে রয়েছে। সেই প্রকৃতি যেন মা রূপে কৃপা করে, করুণা করে তিনি আমাদেরকে বলছেন এই জ্ঞান লাভ করো, গ্রহণ করো। মার এক হাতে মুন্ড রয়েছে, একটা কাটা মুন্ড, সেটি হচ্ছে জ্ঞানের প্রতীক। ওই মানুষের দিকে দেখিয়ে তিনি বলছেন জ্ঞান লাভ করো। কেমন করে জ্ঞান লাভ করা যায়? ওই অজ্ঞানটাকে ছেদন করে। সেইটা তিনি বলছেন জ্ঞান সংছিন্ন সংশয়ম, জ্ঞানের দ্বারা সংশয়টাকে ছিন্ন করে দাও, তখন তুমি জেগে উঠতে পারবে। যোগম আতিষ্ঠ, এবং কর্মযোগ অবলম্বন করে উত্থিষ্ট, ওঠো। এখন ভগবান যদি আমি কৃপা করেন, ভগবানকে যদি আমি ডাকি, তাহলে আমার কোনো কাজ করতে হবে না, আমি বসে বসে খাবো আর তিনি সমস্ত আমার জন্য করে দেবেন। আমার বিপদ হবে না, আমার অসুখ বিসুখ করবে না, আমাকে পরিশ্রম করতে হবে না, আমার সমস্ত কিছুতে সফল হব, এইটা নয়। ভগবানের কৃপা শুধু তার উপরে যাকে তিনি এই আশীর্বাদ দিচ্ছেন যেন সে উঠে দাঁড়াতে পারে। রবীন্দ্রনাথের ওই সুন্দর প্রার্থনা করতে করতে তিনি বলছেন, কবিগুরু রবীন্দ্রনাথ, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, আমি যেন ভয় না পাই। বিপদ যখন সামনে আসছে, লোকের মানুষের বিপদ হবে না তা তো নয়, কিন্তু যেন আমি ভয় না পাই। তুমি আছো, আমি করব, এই যে ভাবটা নিয়ে এগিয়ে যেতে বলছেন। আর এটা খুব একেবারে, এই যে লোকেরা, কিছু লোক বলেন যে ধর্ম হচ্ছে আফিনের ডেলা। এইটা আফিনের ডেলা, যেখানে মানুষকে তার নিজের পায়ে দাঁড়াতে সাহায্য বলা হচ্ছে, উত্থিষ্ট তো বলা হচ্ছে, যে উঠো জাগো বলা হচ্ছে, বলা হচ্ছে সমস্ত তোমার ওই দুর্বলতাকে ছিন্ন করে কর্ম করো। এটা মানুষকে দুর্বল করছে না। এই যে অধ্যায়টা আমরা শেষ করছি জ্ঞানযোগ, এরপরেই আমরা আসছি সন্ন্যাস যোগ। গীতার পঞ্চম অধ্যায় হচ্ছে সন্ন্যাস যোগ। আমরা এখন এই কয়েকটি শ্লোক পড়ে নেব সন্ন্যাস যোগে, তারপরেতে এরপরে একটু আলোচনাও করে নেব। পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। অর্জুন উবাচ সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চ শংসসি यस्त्रिय एतयो रेकम तन्मे ब्रूहि सुनिश्चितम। শ্রী ভগবানুবাচ। যখন আমরা পাঠ করি তখন এই উচ্চারণটা একটা তালবস্যা আর একটা হচ্ছে দন্তস্য, এটা বিশেষ করে যারা বাঙালিদের জিভেতে ঠিক পরিষ্কার হয় না, এই তালবস্য দন্তস্যটা একটু ঠিক করে উচ্চারণ করতে হয়। সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চ শংসসি यस्त्रिय एतय रेकम तन्मे ब्रूहि सुनिश्चितम। श्री भगवानुवाच सन्न्यास कर्मयोगश्च निःश्रेय सकरावुभौ तयस्तु कर्म सन्न्यासात् कर्मयोगो विशिष्यते। ज्ञेयस नित्य सन्न्यासी यो न द्वेष्टि न कांक्षति निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते।
सांख्ययोगो पृथक् बाला प्रबद्धन्ति न पंडिताः एकमप्यस्थितः सम्योग उभय विन्दते फलम् यत् सांख्यै प्राप्यते स्थानम् तद्योगैरपि गम्यते एकं सांख्यं च योगं च यः पश्यति स पश्यति संन्यासस्तु महाबाहो दुःखमाप्तुमयो गतः योगयुक्त मुनिब्रह्म न चिरेणाधिगच्छति योगयुक्त विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः सर्वभूतात्मभूतात्मा कुर्वन्नपि न लिप्यते नैव किञ्चित् करोमीति युक्त मन्येत तत्त्ववित् पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् अश्नन् गच्छन् स्वपन् श्वसन् प्रलापन् विसृजन् गृह्णन् उन्मिषन् निमिषन्नपि इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन् ब्रह्मण्यधाय कर्माणि संगं त्यक्त्वा करोति यः लिप्यते न स पापेन पद्मपद्म इवाम्बसा लिप्यते न स पापेन पद्मपत्र ইবাম্বসা। এই 10টা শ্লোক পড়া হলো। এরপরে আমরা একটু আলোচনা করি। এখানেতে শুরু হচ্ছে আবার অর্জুনের জিজ্ঞাসার মধ্যে দিয়ে। ভগবানকে অর্জুন বলছেন, প্রশ্ন করছেন, সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চ শংসসি यश्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम। যেটা শ্রেষ্ঠ, যেটা বেস্ট, সেইটি আমাকে বলো। তুমি বলছো সন্ন্যাস কর্মযোগ চ উভৌ নিষ্ক্রিয়স করো। সন্ন্যাস তুমি বলছো মুক্তির জন্য, আবার কর্মযোগও তাতেও মুক্তি হয়। তো তা যদি হলো, তাহলে তুমি দুটোই আবার বলতে যাচ্ছ কেন? সুতরাং কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে, এই যে তুমি বলছো, তখন এই ভগবানের এই কথাটা আমরা পরে দেখব। অর্জুন বলছেন, যদি কর্মের মধ্যে সন্ন্যাসম পুনঃ যোগম চ শংসসি, তুমি বলছো কর্ম ত্যাগ করতে। সন্ন্যাস মানে ত্যাগ। সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে সম্যক রূপে ন্যাস, সম্যক ন্যাস সন্ন্যাস। তা সম্পূর্ণ রূপে ন্যাস হচ্ছে, ত্যাগ হচ্ছে, পরিপূর্ণ ত্যাগ। তো এই পরিপূর্ণ ত্যাগটাকে সন্ন্যাস বলে। তা সন্ন্যাসম এখানে বললেন যে ত্যাগ। আবার কর্ম নাম, কর্মসমূহে, যোগম চ যোগ করতে বলছো, কর্মের যোগ করতে বলছো, শংসসি বলছো। এতয়ো এই দুটোর মধ্যে ইয়ৎ শ্রেয় যেটা শ্রেষ্ঠ, তৎ একম সুনিশ্চিতম ব্রূহি মে, আমাকে সেইটা সুনিশ্চিত করে একটা বলো। দুটো কেন বলছো? এটাও যদি মুক্তি হয়, ওটাতেও যদি মুক্তি হয়, তাহলে ওর মধ্যে কোনটা বেটার, কোনটা বেস্ট সেটা বলো, আমি সেটাকেই তাহলে ধরি। এইখানেতে এই যে প্রশ্ন করছেন অর্জুন, আমরা এই আগে দেখেছি ভগবান বলছেন, এই 4র্থ অধ্যায়ে ভগবান বলছেন, এই যে অর্জুন প্রশ্ন করছেন, তা ভগবান নিজে বলেছেন যে জ্ঞান লাভ করতে হলে 6টা জিনিসের প্রয়োজন। এটা আমরা ওই 4র্থ অধ্যায়ে আলোচনা করেছি, এর আগের অধ্যায় থেকে আলোচনা করেছি। কি কি? তখন তিনি বলেছেন যে তদ বিদ্ধি, তদ মানে সেই জ্ঞানটা, বিদ্ধি মানে জানবে কিভাবে, প্রণিপাতে না, অর্থাৎ প্রথমে গিয়ে প্রণাম করছো। এটা খুব একটি ইম্পর্টেন্ট। যারা ছাত্র, যারা শিখতে চায়, জানতে চায়, তারা যদি গুরুর চরণে প্রণাম না করে, অর্থাৎ বিনয়ী না হয়, তখনই কখনো জ্ঞান লাভ করতে পারবে না। যারা গান শেখেন, কোন গুরুর ঘরানাতে তিনি যখন যান, তখন সেই গুরুর নাম উচ্চারণ করবার আগেও কানে হাত দেন।
অর্থাৎ এই এত বড় তিনি, আমার এই মুখ থেকে জিভ দিয়ে তার নাম উচ্চারণ করা এটাও আমার পক্ষে ধৃষ্টতা। তাই তিনি দেখবেন ওই যারাই ওই গানের গুরুর যখন কথা বলেন একটু কানে হাত দেন। নাচ শিখেছেন, কার কাছে শিখেছেন? দেখবেন কানে হাত দিয়ে ওটি বলছেন। এটি এই যে পরম্পরা, এটি কি? তো সেখানে ওই ভগবান বলছেন প্রণিপাতেন। যদি নম্রতা না থাকে, যদি সেই বিনয় না থাকে, শেখার ইচ্ছা না থাকে, তার চরণে যদি আমি মাথাটা না দিই, কেমন করে জ্ঞান লাভ করব? আজকাল আমরা সবকিছুতেই ওই দেশের দিকে তাকিয়ে আছি এবং ওদের ওখানে শিক্ষককেও নাম ধরে ডাকে। এখন আমাদেরও এখানে দেখছি অল্প বয়সী সব মেয়েরা ইন্টারভিউ নিচ্ছে। সে শরৎ পাওয়ারের ইন্টারভিউ নিচ্ছে, অত বড় একটা লোক, তার দাদুর বয়সী, তাকেও বলছে হ্যাঁ শরৎ, ওয়েন ইউ আর টেল। এ কি কথা? এখন এই যে আমাদের সভ্যতা, ভারতীয় সভ্যতা, এখানে প্রথমেই বলা হচ্ছে প্রথম তুমি গুরুজনকে সম্মান জানাও। তো ওইটা বললেন, তারপরেই বলছেন পরিপ্রশ্নেনা সেবয়া, পরিপ্রশ্ন করা। প্রশ্ন না করলে শিক্ষক ছাত্রের স্ট্যান্ডার্ডটা বুঝতে পারেন না। এখানে প্রশ্ন করছেন অর্জুন, আর পরের যে সেই তিনটে গুণ ছিল, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। শ্রদ্ধাবান হতে হবে, গুরু যেটি বলছেন সেই কথাগুলি শুনে মনে রাখতে হবে, সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে, কাজ করতে হবে। তৎপর হতে হবে, একদম আলস্য চলবে না, একেবারে সেইভাবে সেই জীবনটাকে গঠন করতে হবে। আর সংযতেন্দ্রিয়, ভালো লাগছে না, রাগ আসছে, অমুক সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করে রাখতে হবে। না যতদিন না আমি শিখছি ততদিন আমি আমার কোনো ভাবে কোনো কিছু ব্যক্ত করব। এই যে তিনটি ছটি গুণ, তার মধ্যে এখানে দেখছি অর্জুন তিনি পরিপ্রশ্ন করছেন। তিনি পরিপ্রশ্ন মানে হচ্ছে সুন্দর এক একটা প্রশ্ন করছেন, আর যেই প্রশ্ন করছেন অমনি দেখছি আমরা ভগবানের কাছ থেকে কত জিনিস জানতে পারছি। এখানে কি প্রশ্ন করলেন? এখানে অর্জুন প্রশ্ন করছেন যে তুমি কর্মেরও প্রশংসা করছো, কর্মে যোগের, আবার সন্ন্যাস বা ত্যাগেরও কথা বলছো। তাই দুটোর মধ্যে যেটা শ্রেষ্ঠ সেইটি তুমি আমাকে বলো, একটা জানলেই হলো। তখন এই ভগবান উত্তর দিচ্ছেন, শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃস্বীয় সকরাউভৌ তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। আমাদের এই যে ভুল ব্যাখ্যার জন্য শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরেও বলা যেতে পারে, আমাদের এই ভারতবর্ষে কত লোক তারা ওই সন্ন্যাস নিচ্ছে না, কর্ম করব না, এই ভুল ব্যাখ্যার জন্য। যে সন্ন্যাস যদি নিয়েছি তখন আর কর্মের মধ্যে যাব না, আমরা জ্ঞান মার্গের লোক ইত্যাদি। আমি তাকিয়ে দেখুন শত শত সন্ন্যাসী তারা ঘুরছেন, তারা ওই কর্মটি করছেন না। এইখানে কিন্তু ভগবান স্পষ্ট বলছেন সন্ন্যাস কর্মযোগ চ মানে এবং, উভৌ নিঃস্ত্রিয়স করো। দুজনেই কিন্তু আমাদের মুক্তির হেতু, মুক্তির কারণ। সন্ন্যাস এবং কর্মযোগ দুটোই মুক্তি দিতে পারে। তয়ও তু, কিন্তু এই দুটোর মধ্যে কর্ম সন্ন্যাসাৎ, এটা খুব ইম্পর্টেন্ট, কর্ম ত্যাগ করার থেকে কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। কর্মযোগ বরং অনেক অনেক ভালো। স্বামী বিবেকানন্দ প্রথম, যিনি এই হাজার হাজার বছর ধরে এই যে হিন্দু সন্ন্যাসী যারা যারা সংসার ত্যাগ করে সন্ন্যাস নিচ্ছেন আর গিয়ে এই জঙ্গলেতে পাহাড়েতে জীবনটা কাটিয়ে দিচ্ছেন, এই সমাজ থেকে তারা সব নিয়েছেন। এইবারে যখন তারা তপস্যা করছেন তখনও কিন্তু জীবন ধারণের জন্য এই সমাজ থেকেই নিচ্ছেন, অথচ এই সমাজের জন্য তারা আর কোনো কিছু করতেন না। অথচ তারা যদি সমাজকে খানিকটাও ধর্ম শিক্ষা দিতেন তখন সমাজের মধ্যে এই ধরনের অনাচার ব্যভিচার এটি আসত না। সেজন্য বলছেন সম্পূর্ণ সন্ন্যাসের থেকে বরং কর্ম সন্ন্যাসটা অনেকটা ভালো। সন্ন্যাস
কর্মযোগশ্চ নিঃশ্রেয় সকরা উভৌ, এই দুটোই মুক্তির কারণ। তয়স্তু, কিন্তু এই দুটোর মধ্যে কর্ম সন্ন্যাসাৎ, কর্ম ত্যাগ করার থেকে কর্মযোগ বিশেষ্যতে। রামকৃষ্ণ মিশনের যে তপস্যা, এই তপস্যাটা হচ্ছে এই কথাটির উপর নির্ভর করে। সমস্ত মানুষের সেবা করে চলেছি, প্রাণীর সেবা করছি, সেবা করছি না, পুজো করছি। একবার ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি তাঁর সেই ধ্যানের মধ্যে সমাধি অবস্থা থেকে বুদ্ধিত হয়ে তিনি একটু তার স্বাভাবিক ধারণা আর জ্ঞান, তার স্বাভাবিক যখন সেই ভাবটা এলো, তখন তিনি এই কথাগুলি বলছিলেন। সেটা হচ্ছে বৈষ্ণব শাস্ত্রে রয়েছে যে জীবে দয়া করা, যে জীবে দয়া, এই কথাটি বলবার পরেই কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি একেবারে সমাধির মধ্যে যাচ্ছেন। পরে তিনি সেখান থেকে ফিরে এসে বলছেন, দয়া নয়, দয়া করবার তুমি কে? কি অদ্ভুত কথাটা বলছেন। আমি একটি সাধারণ মানুষ, আমি আরেকটি মানুষকে দয়া করতে পারি? দয়া করার অধিকার আমার আছে, ক্ষমতা আমার আছে। আমি তো ঈশ্বরের দয়াতে রয়েছি। আমি খুব বুদ্ধিমান, আমি বিরাট শক্তিশালী, আমি রূপবান, আমার দারুণ এই সামাজিক ক্ষমতা রয়েছে, অর্থ রয়েছে। এক মুহূর্তে এই সকালে ঘুমোচ্ছে, রাত্রি ঘুমোলাম, সকালে উঠে দেখছি ডান দিকটা প্যারালিসিস হয়ে গেছে। আমি ক্ষমতা রয়েছে, আমার শক্তি রয়েছে, আমার কিসের গর্ব? এই প্রকৃতির কাছে আমি একটা ক্ষুদ্র খেলার বস্তু। সেইটি বুঝে অন্যকে দয়া করবার অধিকার আমার নেই। তখন তিনি বললেন সেবা। তার শিষ্য ওই সেবাটাকেই তিনি বলছেন পূজা। এই পূজাতে পৌঁছে দিচ্ছেন। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা যে কাজগুলি করে, এটা কিন্তু ঠিক, এদের আমাদের আজকাল গভর্নমেন্ট থেকে বলা হয় এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এরকম হাজার হাজার আজকাল হচ্ছে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ অন্য। এটা এরা বুঝতে পারেন না, সমাজের বেশিরভাগ লোকই বুঝতে পারে না। আমরা কিন্তু মোটেই কর্ম করি না, আমরা পূজা করি। এই পূজার মাধ্যমে মুক্তির পথের দিকে চলেছে। বিবেকানন্দ হিন্দু সন্ন্যাসীদের দিয়ে এই কর্মটি করাচ্ছেন। ভারতবর্ষে সেই সময় শিক্ষাটা ছিল না, এই সাধারণ শিক্ষা, যেটা এই যে শিক্ষার মাধ্যমে সে তার নিজে অন্তত কিছু খাদ্য সংগ্রহ করতে পারে, এইটা তিনি বললেন এই ভারতবর্ষকে শিক্ষা দিতে হবে। আপনি ভেবে দেখুন, ঠিক আমাদের স্বাধীনতার আগে পর্যন্ত কোনো শিক্ষা ছিল না, তাই চতুর্দিকে শিক্ষা। আর শিক্ষার মধ্যে দিয়ে আত্মবিশ্বাস আসছে, শিক্ষার মধ্যে দিয়ে মানুষ তৈরি হচ্ছে। শুধু যে রুটি রোজগার করবার জন্য শিক্ষা, সেটা নয়। এই তার সঙ্গে সঙ্গে মানুষের ভেতরে যে মনুষ্যত্বটা জাগিয়ে তোলা, মানুষকে তার অসুস্থ অবস্থায় সেবা করা, মানুষকে সেই সব শিক্ষা দেওয়া যার মাধ্যমে সে নিজের পায়ের উপর দাঁড়াতে পারে। খুব বুদ্ধিমান নয়, মিডিওকার, কিন্তু তথাপি যদি কিছু টেকনিক্যাল সমস্ত জিনিস শেখানো যায়। এই আধুনিক জিনিসগুলো রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা বহুদিন আগে, 100 বছর আগে থেকে এইটি করছে। কেন? এই তার দর্শন। তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশেষ্যতে। তারপরে খুব সুন্দর তিনি বলছেন, জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী यो न द्वेष्टि न कांक्षति निर्द्वन्द्वो हि महाबाहो सुखम बन्धात् प्रमुच्यते। কি সুন্দর ভাবে তিনি বলছেন যে এই যে মহাবাহো, মহাবাহু শব্দটা ব্যবহার করলেন কেন? অর্জুন হচ্ছেন প্রচন্ড শক্তিশালী। এখন এই যে নিত্য সন্ন্যাসী, কে যে দেশ করে না, যার কোনো আকাঙ্ক্ষা নেই, এটা প্রচন্ড শক্তির প্রয়োজন হয়। ওই জন্য অর্জুনকে তিনি ওই মহাবাহ বললেন, ওই শক্তিশালী বললেন। কেননা সঙ্গে সঙ্গে আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে দৈহিক শক্তির সঙ্গে সঙ্গে প্রচন্ড মানসিক শক্তির প্রয়োজন যদি তুমি এইটি করতে চাও। জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী, নিত্য সন্ন্যাসী বলে জানবে। সে ঘরে থাকুক আর গৃহহীনই হোক, গেরুয়া বস্ত্র পরুক আর নাই বা পরুক,
কিন্তু সে হচ্ছে নিত্য সন্ন্যাসী। সেইটি কিরকম? তখন বলছেন না কাঙ্ক্ষতি, যিনি আকাঙ্ক্ষা করেন না। কোন মানুষ কোন কাজ কোন আকাঙ্ক্ষা ছাড়া করতে পারে? ভীষণ কঠিন। না না, আমি তোমার জন্য করে দিচ্ছি, সব বলছি ঠিকই, কিন্তু মনে মনে ভেতরে ভেতরে যে অন্তত আমার একটু প্রশংসাটা করুক। এক গ্লাস জল যখন দেওয়া হলো, ও উনি সুন্দর ঠান্ডা জল দিয়েছেন, এই কথাটা না বললে ভেতরে ভেতরে রাগ হচ্ছে, আরে এক গ্লাস জল দিলাম, বললো না। এখন এই যে সমস্ত জিনিসগুলি একটু রান্না করে, আচ্ছা কেমন হয়েছে কেমন হয়েছে বারবার জিজ্ঞাসা করা, কেন? ও তো ভেতরে একটুখানি স্যাটিসফ্যাকশন, তারপরে তো এরকম সব নানা রকম বলা, উনি এই রান্না খেতে ভালোবাসেন, এগুলো কিন্তু আকাঙ্ক্ষা। হ্যাঁ, একেবারে সুন্দর নিষ্ঠা সহকারে রান্না করতে হবে, অ্যাজ বেস্ট অ্যাজ পসিবল করতে হবে, কোন রকম নোংরা না পড়ে, খুব হাইজিন মেনে করতে হবে, সব কিছু করতে হবে, কিন্তু একেবারে পেছনে কে করেছে কেউ জানেও না। এখন এই যে ভাবটি, এটা ভীষণ কঠিন, তাই তিনি অর্জুনকে সম্বোধিত করছেন মহাবাহু বলে। হে মহাবাহু, হে শক্তিশালী অর্জুন, না কাঙ্ক্ষতি, যিনি আকাঙ্ক্ষা করেন না, ন দ্বেষ্টি, দ্বেষও করেন না, সনিত্য সন্ন্যাসী জ্ঞেয়া, তাকে নিত্য সন্ন্যাসী বলে জেনো, নির্দ্বন্দ্ব হি, তার কোনো দ্বন্দ্ব নেই, সুখম বন্ধাত প্রমোচ্যতে, তখন এই বন্ধন থেকে অক্লেশে সে মুক্তি পেয়ে যায়। এই হিন্দুদের, বুদ্ধিস্টদের এবং অন্যান্য জৈন ইত্যাদি সকলেরই, এবং সেমিটিক রিলিজিয়ন যারা, তাদের হচ্ছে একটা স্বর্গের কল্পনা আছে, ওদের মুক্তির কল্পনা নেই, ওদের হচ্ছে স্বর্গের কল্পনা। এই যে পৃথিবীটা, এই পৃথিবীতে যেভাবে আমি বাঁচছি, তার থেকে যদি আমি ভগবান আমায় কৃপা করেন, আমি যদি ভালো কাজ করি, তখন আমি স্বর্গে যাব। সেখানে এই স্পিরিচুয়ালিটিটা সেখানে গিয়ে দাঁড়াচ্ছে আমাদের। এই যে যখনই আমরা ধর্ম রিলিজিয়ানটা বলি, আমি যেটা বলি সেটা হচ্ছে যে রিলিজিয়ানটার যে তিনটে স্টেপ রয়েছে। একটা হচ্ছে আমরা যে পুজো আচ্চা সমস্ত করি, যাগযজ্ঞ করি, প্রসাদ দিই, টিকা লাগাই, এসব যেগুলো করি, যাকে বলা হয় ইংরেজিতে রিচুয়াল। এই যে রিচুয়ালটা যখন করছি, নানান রকম এইভাবে চালটা সাজাতে হবে, ওইভাবে আতপ চাল দিতে হবে, এখানে তুলসী পাতা, ওখানে এই পাতা, গঙ্গা জল, এটা ওটা, এরকম হিন্দুরা করে, অন্যান্য সমস্ত ধর্মের মধ্যে রয়েছে। এটা হচ্ছে রিচুয়াল, এটা ধর্মের শুরু। তারপরে কেন করছি সেটা জানি না, আবার আস্তে আস্তে করতে 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 বিভিন্ন জনের কাছ থেকে শুনে, গুরুদেবের কাছ থেকে শুনে, তারপরে পণ্ডিতদের, সন্ন্যাসীদের কাছ থেকে শুনে, তখন মনে হলো আসলে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যা করছি তা যেন আমি অন্যের কষ্টের কারণ না হই। তো ধর্মটা কি? ধর্ম হচ্ছে তখন মরালিটি। চুরি করো না, মিথ্যা কথা বলো না, অন্যকে তুমি দান করো, তো লাভ দেয় নেইবার অ্যাজ থাইসেলফ, এই যে যীশু খ্রিস্ট বলছেন। এখন এই সমস্ত কথাগুলি শুনতে শুনতে একটা মরালিটি আমাদের এলো। সেই মরালিটিটা কি? একটা খুব ভালো মানুষ তৈরি হলো। কিন্তু সেটাও আরো যখন উপরে উঠে যাচ্ছে, তখন সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতা যখন, তখন কিন্তু তাকে আর এইসব নিয়ে চিন্তা করতে হচ্ছে না। তার শ্বাসে প্রশ্বাসে, তার জীবনযাত্রা, তার চালচলনে, তার কথাবার্তায়, তার ব্যবহারে, তার সমস্ত জীবনে শুধু ধর্ম ব্যবহৃত হচ্ছে, পরিস্ফুট হচ্ছে। ধর্ম ছাড়া সে আর কিছুই জানে না। যেমন একটা বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে, নানান রকম ব্যাগ ট্যাগ নিয়ে, জলের বোতল নিয়ে, তখন সে জ্ঞান লাভ করতে হবে ওটা জানে না। ওটা তার কাছে একটা বেশ মজা হয়েছে, বন্ধুরা আছে, তারপরে অফ পিরিয়ডে খেলা হচ্ছে, ওই চললো। কিন্তু ধীরে 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 স্কুলের বিভিন্ন সব পর্যায়ের মধ্যে দিয়ে যেতে যেতে ও বুঝলো আমাকে জ্ঞান লাভ করতে হবে। তেমনি ওই রিচুয়ালের মধ্যে দিয়ে এসে আমরা মরালিটিতে প্রবেশ করলাম। এবারে যখন সে জ্ঞান লাভ করতে করতে নিজেই একটা প্রফেসর হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই জ্ঞান, সেই বিদ্যা তার নিজের ভেতর, আর নতুন করে তাকে কোনো কিছু করতে হচ্ছে না। তেমনি ধর্ম কি? ওই মানুষটাকে স্পিরিচুয়াল করে দিচ্ছে। এই স্পিরিচুয়ালিটিটা কি? সে কোনো কিছু আকাঙ্ক্ষা করে না, এবং কোনো কিছু না পেয়ে
কখনো ক্রোধ প্রকাশ করে না, দ্বেষ প্রকাশ করে না, কারণ তার তো কোনো বাসনাই নেই। সেজন্য ভগবান বলছেন জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী ইয়ো ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বো হি মহাবাহো সুখম বন্ধাৎ প্রমোচ্যতে। এই জন্যে হিন্দু ধর্ম সম্পর্কে বলতে গিয়ে ঋষি অরবিন্দ বলছেন এ ওয়ে অফ লাইফ। হিন্দু ধর্মটা কি? হিন্দু ধর্ম হচ্ছে ধর্মটাই জীবনযাত্রা। অনেকে আবার হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়, হিন্দু ধর্ম হচ্ছে ওয়ে অফ লাইফ, এরকম ব্যাখ্যা করেন। এগুলো ভুল। কথায় কথায় আমরা দেখেছি বিভিন্ন মিনিস্টাররা বলছেন, নানান জায়গায় নানান লোক বলছেন, না বুঝে একটা ওয়ে অফ লাইফ। হিন্দু ধর্ম তো ধর্ম না, হিন্দু ধর্ম ওয়ে অফ লাইফ। ওয়ে অফ লাইফ মানেটা কি? ওই যে ধর্মটা পালন করতে করতে সে এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছে, অবস্থায় পৌঁছেছে, একটা হাইটে পৌঁছেছে, যেখানে ধর্মটা আর পালন করা নয়, ধর্মটাই তার জীবন। এই ধর্মটাই তখন সেখানে জীবন হচ্ছে। এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা কি বুঝে বুঝে নিচ্ছি? কখন গ্রহণ করলাম, কখন ত্যাগ করলাম, কতটা নিলাম অক্সিজেন, কতটা কার্বোহাইড্রেট ত্যাগ করলাম, এরকম করছি কি? স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে। কিন্তু যখন আমাদের হার্ট বিট বন্ধ হয়ে যাচ্ছে, যখন অক্সিজেন দিচ্ছে, তখন ওরা জানে যে কতটা পাউন্ড অক্সিজেন দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, ওর তখন মূল্যটা বুঝি। কিন্তু ধর্ম যখন একটা জীবনযাত্রায় পর্যবসিত হয়ে যায়, সেইটা হচ্ছে হিন্দু ধর্ম। এটাকেই স্বামী বিবেকানন্দের ভাষায় রিলিজিয়ন ইজ রিয়ালাইজেশন, রিলিজিয়ন ইজ এ ট্রান্সফরমেশন। একটা মানুষকে দেবতা বানিয়ে দিচ্ছে, এইটা যেই জিনিসটি, সেখানেই ভগবান বলছেন ও হচ্ছে নিত্য সন্ন্যাসী। কিন্তু কি সোজা কথা, এমনিতে বললে তো হবে না। এইটা দীর্ঘ দিন অভ্যাস করতে করতে জীবনের পর জীবন কেটে যায়। ওই লক্ষ্যটা রেখে যদি এগোতে এগোতে একদিন সে নিত্য সন্ন্যাসী হচ্ছে। একটা বড় সুন্দর কথা ভগবান বললেন, জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী ইয়ো ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি। আকাঙ্ক্ষাও করে না, দ্বেষও করে না। না না আমি বক্তৃতা দেবো না, না আমি এটা লিখবো না, না আমি এটা করবো না, যেন মনে হচ্ছে ত্যাগী। কিন্তু অন্যরা যখন করছে এবং সে যখন প্রশংসা পাচ্ছে, তখন ভেতরে খুব রাগ হচ্ছে। ওটা উনি কি করলেন, এটা কোনো কিছু না। এখন এইরকম যে করছে, বুঝতে হবে তার হলো না। ওই তখন হিপোক্রেসি হচ্ছে। ভেতরে ইচ্ছা আছে, কিন্তু বাইরেতে সে অন্যরকম বলছে, সে কিন্তু ঠিক ঠিক হলো না। সেজন্য আমরা অনেক সময় অনেককে ত্যাগী দেখি। এটা খুব রোগা দুর্বল মানুষ শক্তিশালী একজনের কাছে বলেন, আচ্ছা আমি তোকে ক্ষমা করে দিলাম। এটা ক্ষমা? ওটা দুর্বলের ক্ষমা। সে তাকে মারতে পারে না বলে, তার সঙ্গে লড়াই করতে পারে না বলে ওই ক্ষমার আড়ালে যেন তিনি মহান হচ্ছেন, মোটেই তা না। ক্ষমা কে করতে পারে? শক্তিশালী ক্ষমা করতে পারে। ত্যাগ কে করতে পারে? যার মধ্যে আছে সবকিছু, তবেই তো। সেজন্য বললেন যে আকাঙ্ক্ষা করছে না। আকাঙ্ক্ষা করছে না মানে পারবে না, সেই জন্য চাইছে না, ওরকম না। ইচ্ছা করলে সেটা পেতে পারে, তবু চাইছে না, আকাঙ্ক্ষা করছে না। এবং অন্যরা যখন তার চারপাশে করছে, তাতে তার কোনো দ্বেষ হচ্ছে না, ক্রোধ হচ্ছে না, রাগ হচ্ছে না। কেননা তার তো ইচ্ছাই নেই। এই জন্যে বরং আনন্দ হচ্ছে, বাহ ওইটা নিয়ে সুখে আছে, ঠিক আছে। এখন যখন যাদের বয়স হয়ে যায়, তখন সেই হয়তো মিষ্টি খাবে না। তখন একটা ছোট বাচ্চা, সে মিষ্টি খেতে ভালোবাসে, একটা জায়গায় তাকে দুটো দিয়ে দিচ্ছেন, খাও খাও। একটা রসগোল্লা খেতে ভালোবাসে, দুটো খাও, তিনটে খাও। কিন্তু তার দ্বেষ হচ্ছে না, তার রাগ হচ্ছে না, ও খাচ্ছে আমি খেতে পারছি না, এরকম নয়। কেননা তার ভেতর থেকেই ওটা ত্যাগ হয়ে গেছে। সেটাই এটা আমরা একটু বেশি করে এই প্রসঙ্গটা করছি, কেন এটা খুবই গুরুত্বপূর্ণ। নিত্য সন্ন্যাসী এই শব্দটা। এরপরে ভগবান বলছেন, সাংখ্যযোগৌ পৃথক বালা প্রবদ্ধন্তি ন পণ্ডিতাঃ একমপ্যস্থিতঃ সম্যক উভয় বিন্দতে ফলং। এখানে আবার তিনি একটা ওই দার্শনিক চিন্তাধারার মধ্যে চলে যাচ্ছেন। এখন যখন ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলছেন, তখনই কিন্তু ভারতবর্ষে অনেক সমস্ত দর্শন তৈরি হয়ে গিয়েছে। বিভিন্ন ঋষি মহাঋষিরা
তারা নিজের নিজের দৃষ্টিভঙ্গি তারা ব্যক্ত করেছেন। মানুষের কল্যাণের জন্য এই পথটা ঠিক, আরেকজন বলছেন ওই পথটা ঠিক। সেইটা বলতে গিয়ে বলছেন সাংখ্য। সাংখ্য বলতে মানে জ্ঞানের কথা বললেন। সাংখ্য মানে যারা জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসীগণ। জ্ঞাননিষ্ঠ মানে ওই যে আমি কে, কোথা থেকে এলাম, কি আমার জীবনের লক্ষ্য, মৃত্যুর পর আমি কোথায় যাব, আমি কি এই দেহ, আমি কি এই মন, আমি কি এই বুদ্ধি, এই যে সমস্ত বিচার করছেন, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করে করে তারা এগিয়ে চলেছেন। এটা হচ্ছে জ্ঞান পথ। অন্য কিছু করছে না, দিন রাত শুধু বসে এই বিচার করছে, নিজের মনটাকে সে দেখছে, কোথায় কি অসুবিধে, কখন কোন দিকে যাচ্ছে, কেন আমি ভগবানের লক্ষ্যে যেতে পারছি না, বন্ধন। এই যে হচ্ছে জ্ঞান পথ। এখন এই পথ ধরে দেখতে যেতে সেখানে পৌঁছবে যোগী, কর্মের মাধ্যমেও কিন্তু সেইখানেই পৌঁছবে। সেই কারণে তিনি বলছেন যিনি সাংখ্যম চ যোগম চ একম পশ্যতি স পশ্যতি। সুতরাং যিনি এই দুটোকে আলাদা দেখেন না, তাকে এক দেখেন, যে সেই কিন্তু ঠিক ঠিক জানে। সাংখ্য যোগ পৃথক বালাহা। তিনি বলছেন এই যে দুটো অজ্ঞ ব্যক্তিরা তারা সাংখ্য যোগকে, সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক বলে থাকেন। এদেরকে তিনি কি বললেন? বালাহা, অজ্ঞ ব্যক্তি। এই বালকদের মতো, শিশুদের মতো, না বুঝেই একটা কিছু তারা বলে দিচ্ছে, সেই জন্যে তাদেরকে বলছেন বালা। সাংখ্য এবং যোগ, সাংখ্য মানে সন্ন্যাস, যোগ মানে কর্মযোগ, এই দুটোকে তারা আলাদা মনে করছে। কিন্তু পণ্ডিতরা কখনো এটা বলেন না। একম অপি সম্যক আস্থিত। আচরণের ফলটা কি? উভয় ফলম বিদ্যতে, একই ফল পাওয়া যায়। সাংখ্য যোগ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা। পৃথক বালা, এইটা আলাদা করলে, যে বালা মানে বালক সুলভ, বুদ্ধি যাদের কম, তারা তখন এই কথাটি বলছে যে সাংখ্য এবং যোগ, জ্ঞানের পথ এবং কর্মের পথ, কর্মযোগের পথ, এ দুটো আলাদা। এটা কারা বলছে? ওই যে অল্প বুদ্ধির লোকেরা। কেন? একমপ্যাস্থিত সম্যক উভয় বিন্দতে ফলম। ওদের ফলটা যেটা, এই দুটোই এক। তারপরে শ্লোকে তিনি বলছেন যৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানম তদ যোগৈ অপি গম্যতে। ওই যে একটু আগে বলছিলাম যে সন্ন্যাসীরা, জ্ঞানযোগী যারা, বিচার মার্গী যারা, তারা যেখানে পৌঁছবেন সেখানে যোগী যারা, যোগী বলতে এই কর্মযোগী যারা কর্ম করছেন অথচ কর্মের ফলটা নিচ্ছেন না, কর্মের ফলটা ঈশ্বরকে অর্পণ করে দিচ্ছেন, সেই যে কর্মটা বা ঈশ্বরের সেবাতে কর্ম করছেন, এই যারা, তারাও কিন্তু ওইখানেতেই পৌঁছে যাচ্ছেন। তা সেইখানে তিনি বলছেন একম সাংখ্যম চ যোগম চ ইয় পশ্যতি স পশ্যতি। এইটি তিনি বললেন, এটা দুটোকেই যারা এক দৃষ্টিতে দেখেন। স্বামী বিবেকানন্দ সেই কর্মযোগের প্রথমের দিকেই বলছেন যে থ্রু আনসেলফিশ ওয়ার্ক one can reach the same goal where Buddha reached by his knowledge and Christ by his prayer. কি অদ্ভুত কথা বলছেন যে যীশু খ্রিস্ট তার ভক্তির মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে যেখানে পৌঁছেছিলেন, ভগবান বুদ্ধ তার জ্ঞানের মাধ্যমে, বিচারের মাধ্যমে যেখানে পৌঁছেছিলেন, এই নিষ্কাম কর্মের মাধ্যমে তুমি সেইখানে পৌঁছবে। থ্রু আনসেলফিশ ওয়ার্ক। এত বড় কথাটা বলছেন ভগবান বুদ্ধ। বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, বুদ্ধ মানে হচ্ছে জ্ঞান। তিনি ওই জ্ঞানে মার্গে যাচ্ছেন। খ্রিস্ট যিনি, তিনি যাচ্ছেন এই ভক্তির পথ দিয়ে। কিন্তু তারা যেখানে পৌঁছেছেন, অর্থাৎ জ্ঞান, ভক্তি এবং কর্ম এবং যোগ, সব ওই একই লক্ষ্যে নিয়ে যাচ্ছে। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপ্তময়োগতঃ যোগযুক্ত মুনির ব্রহ্ম ন চিরেনাধিগচ্ছতি। এখানে তিনি বলছেন
যে মহাবাহ অয়োগতঃ কর্মযোগ ব্যতীত সন্ন্যাসতু শুধু কর্মত্যাগ দুঃখম আপ্তুম। আমি শুধু কর্ম করব না, কর্ম না করে চুপ করে বসে আছি, এটা আমার দুঃখের কারণ হয়। বহু মানুষ আছেন তারা কর্ম করতে চান না। বেশিরভাগ দেখা যায় এই সমাজেতে যারা কোনো কাজ ঠিক মতো করতে পারেন না, ওরাই বেকার থাকেন। যে কোনো একটা কর্ম যদি, আমি অন্য দৃষ্টি থেকে বলছি, যে কোনো একটা কর্ম যদি ভালো করে কেউ করতে পারে সে কখনো বেকার থাকে না। একজন যদি খুব ভালো রান্না করতে পারে তো সমস্ত পাড়াতে যেখানে যত উৎসব হবে তাকে ডাকাডাকি করবে। খুব ভালো রান্না করতে পারে যে তার একেবারে কর্মের শেষ নেই, সবাই তাকে মর্যাদাও দেবে। এখন তো একজন বিখ্যাত তিনি কুক, একেবারে রোজ টিভিতে তিনি বলছেন, টিভির প্রত্যেকটা চ্যানেলেই প্রায় ওই এক একজন আছেন যারা শেফ সব বলছেন রান্না সম্পর্কে। একটা কর্ম, কেউ যদি ভালো ফুল গাছ তৈরি করতে পারে, কেউ যদি ভালো চুল কাটতে পারে, কেউ যদি ভালো পোশাক বানাতে পারে, কেউ যদি ভালো চাষবাস করতে পারে, কেউ কোনো অন্য গাড়ি বানাতে পারে, কোনো কিছু, কোনো একটা ইলেকট্রিকের কাজ জানে, কখনো বেকার থাকে না। সেই জন্যে যখন কেউ বলছে আমি বেকার, তখন বুঝতে হবে ও কিন্তু কোনো কাজ ঠিক মতো শেখেনি। এমনকি সেবার কাজটাও যদি ভালো করে করে তখনও কিন্তু তার কর্মের অভাব হয় না। সেই জন্যে শুধু এটা গেল জাগতিক ব্যাপারটা, এটা আমি এই প্রসঙ্গে একটু বললাম। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে সেখানে বলছে যে যখন ভগবানকে লাভ করবার জন্য সন্ন্যাস নিয়ে আমি কর্মত্যাগ করেছি, করে বসে আছি, এইটা দুঃখেরই কারণ হয়। তাই স্বামী বিবেকানন্দ হিন্দু সন্ন্যাসীদের এই কর্মের মধ্যে নামতে বলছেন। কত লক্ষ হাজার হাজার সন্ন্যাসী তারা যদি গ্রামে গঞ্জে একটু কাজ করেন, এই চেহারাটাই পাল্টে যাবে সমাজের। এই প্রত্যেকটা সংসারের মধ্যে ওই সততা, এই সব জিনিসগুলি এসে যাবে। সত্য, সততা, ত্যাগ, সেবা, এই যে ভাবটি ছিল যেটাকে আমরা সত্য যুগ বলি, ওইটি আবার এসে যাবে যদি গীতার ভগবানের এই কথাগুলি যারা ধর্ম অবলম্বন করছেন তারা ঠিক ঠিক ভাবে বুঝে সেই পথে চলেন। তাই বললেন সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখম আপ্তুময়োগতঃ। তুমি কর্ম ত্যাগ না করে, কর্মযোগ না করে, কর্মত্যাগ মানে কর্মের ফলটা ত্যাগ, তাকে বলছে কর্মযোগ। কর্মযোগ না করে শুধু সন্ন্যাস নিয়ে কর্মত্যাগ করে বসে আছো, দুঃখের কারণ হবেন। যোগযুক্ত মুনির ব্রহ্ম, যোগযুক্ত যিনি, এই যে কর্মযোগী, ন চিরে না, ন চিরে না মানে অচিরে, এক্ষুনি ব্রহ্ম অধিগচ্ছতি, সে ব্রহ্ম জ্ঞান লাভ করে ব্রহ্মকে প্রাপ্ত হয়। তো এইখানেতে খুব সুন্দর এখানে বলা হচ্ছে যে তত্ত্ব জ্ঞান লাভের জন্য চলছে এই সন্ন্যাসীরা, তাদেরকে এটি বলা হলো। আমরা পরে পরে আবার সুযোগ বুঝে করব। এখন একটু তাড়াতাড়ি শ্লোকগুলি পড়ে নি। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন অপি ন লিপ্যতে। এখানে তিনি বলছেন যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ, শব্দগুলোতে বোঝা যাচ্ছে যোগযুক্ত মানে কিন্তু বারবার যোগ মানে ধ্যান যোগের কথা বলছেন না, যেটাকে স্বামী বিবেকানন্দ বলছেন রাজযোগা, ওটা বলছেন না। এখানে যোগ বলতে ওই কর্মযোগের কথা বলছেন, নিষ্কাম কর্মযোগী। যোগযুক্ত বিশুদ্ধাত্মা, বিশুদ্ধাত্মা মানে শুদ্ধ চিত্ত। কেন শুদ্ধ চিত্ত? কেন তার তো কোনো স্বার্থ নেই। ওই নিঃস্বার্থ পরতাই হচ্ছেন ঈশ্বর, ভগবান। স্বামীজি বলছেন আনসেলফিশনেস ইজ গড। ভগবানের এত সুন্দর ডেফিনেশন আর কেউ দিতে পারেনি। আনসেলফিশনেস ইজ গড। এই যে আনসেলফিশনেস কিভাবে যেই হচ্ছে, তখন আমার মনের মধ্যে অশুদ্ধতা আসছেই না। অশুদ্ধতা মানে স্বার্থপরতা।
আমি অন্যকে ঠকাবো, অন্যকে বলবো না, অন্যের থেকে কিছু লুকিয়ে নেব, এই সবই তো অশুদ্ধতা। এই অশুদ্ধতা আসবেই না, কেননা তখন আমার মনের মধ্যে সম্পূর্ণ নিঃস্বার্থপরতা রয়েছে। তাই কি হচ্ছে, যিনি কর্মযোগী, যিনি নিঃস্বার্থপরতার সঙ্গে কর্ম করছেন, তার সঙ্গে সঙ্গে যেটি হচ্ছে, বিশুদ্ধ হয়ে যাচ্ছেন তিনি। আর বিজিত আত্মা, তখন তার মনের সেই সম্পূর্ণটাকে তিনি বশীভূত করে ফেলেছেন। তার মন কোনো কিছু আর চাইছে না, তিনি তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে বশীভূত করে নিয়েছেন। জিতেন্দ্রিয়, সেই জন্য তাকে বলা হলো তার মনটা তার বশে রয়েছে, তার ইন্দ্রিয়গুলো তার বশে রয়েছে। সর্বভূতাত্ম ভূতাত্মা, তিনি সমস্ত প্রাণীদের আত্মার মধ্যে এই আত্মভাবটা দেখছেন। তিনি কুর্বন অপি না লিপ্যতে, তিনি করেও কিন্তু করেন না, অর্থাৎ এই কর্মের কথা বলা হচ্ছে। তারপরে বলছেন নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিদ, পশ্যন শৃণ্বন পৃশন জিঘ্রন অশ্নন গচ্ছন স্বপন শ্বসন প্রলাপন বিসৃজন গৃহ্ণু উন্মিষন নিমিষন্নপি ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। এখানে পরপর যে কথাগুলি বললেন, অর্থাৎ আমরা যে কোনো কর্ম করছি, ওটা তো কর্ম, তো সেই জন্য বলছেন যে কর্মযোগে যুক্ত যিনি তত্ত্ববিদ, পশ্যন মানে হচ্ছে তিনি দেখা, শৃণ্বন মানে শোনা, স্পৃশন স্পর্শ করা, জিঘ্রণ মানে ঘ্রাণ নেওয়া, অশ্নন মানে ভোজন করা, গচ্ছন মানে কোথাও যাওয়া, স্বপন মানে নিদ্রা, শ্বাসন মানে নিঃশ্বাস গ্রহণ, প্রলাপন মানে কথাবার্তা বলা, বিসৃজন মানে ত্যাগ করা, গৃহ্ণন মানে গ্রহণ করা, উন্মিষণ মানে উন্মেষ, নিমিষণ মানে নিমেষ, অপি করেও ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে ইতি ধারয়ন কিঞ্চিৎ অপি ন করোমি ইতি মন্যতে। এখন এই সমস্ত কিছু করছেন, কিন্তু অদ্ভুত ভাবে তিনি বলছেন আমি কিছু করছি না তো, এই ইন্দ্রিয়রা তাদের সমস্ত কাজগুলো করে চলেছে, সুতরাং আমি এর দ্বারা কখনো বাধা প্রাপ্ত হব না। সব যা কিছু হয়ে চলেছে অদ্ভুত নির্লিপ্ততা, চোখ দেখছে কিন্তু আমি দেখছি না, ও দৃশ্যটার কোন রকম এফেক্ট আমার মধ্যে আসছে না, এইটি তিনি বলতে চাইছেন। এটা কিরকম একটা উদাহরণ দিচ্ছেন, বলছেন লিপ্যতে না সা পাপে না, সে কোনো পাপিতে তার লিপ্ত হয় না। কিরকম, পদ্মপত্র ইবাম্বসা, পদ্মপত্রের পদ্ম পাতার উপরে যখন জল থাকে, জলটা ওর উপরে টলমল করছে, কিন্তু পদ্ম পাতাকে ভেজাতে পারে না। সেই রকম ওই 10 নম্বর শ্লোকে গিয়ে বলছেন ঠিক সেই রকম ভাবে জগতে থাকতে হয়। ব্রহ্মাণ্যাধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি যঃ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র ইবাম্বসা। তিনি সমস্ত কিছুতে ব্রহ্মে অর্পণ করে দিয়ে যখন কর্ম করছেন, যেন জল কিন্তু ওই পদ্মপাতার উপর। ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত স্তুন্নন্তি দিব্যৈস্তবৈ বেदै সাঙ্গপদক্রমোপনিষदै গায়ন্তি যম সামগাঃ ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যম যোগিনো यस्यान्तं न विदु सुरासुरगणाः देवाय तस्मै नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।